বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ রেটকে দেখছেন, আমি জওয়ানার বক্তব্য জাতি আপনাদের জানাই আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি সিলেট খাজানসিপাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। আমরা এসে দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রীরা কিন্তু বিক্ষোভ করছে। কিসের বিক্ষোভ করছে, কেন করছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা একটা শেয়ার করবেন। দেখতে পাচ্ছি লেখা গণতন্ত্রের মুখে অপসারিত সাবেক স্বৈরাচারীর ভারপ্রাপ্ত অধ্যাপক হুসেইন আহমদ ও অধ্যাপক তাহিয়া সিদ্দিকাকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। এই জন্য তারা মানববন্ধন করছে ছাত্রছাত্রীরা। স্যার 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 একটু বলতেন যদি আপনার স্টুডেন্টরা হঠাৎ করে কেন এই উত্থিত হচ্ছে? আমি নিজেও জানি। হ্যাঁ, আপনার ক্লাস তো সুন্দর ছিল, শান্ত ছিল। যথারীতি আমি অ্যাসেম্বলি করি, ক্লাস চলে, পরীক্ষার্থীরা আসছে, ওরা পরীক্ষা দিবেন, আমার অ্যাডমিশন টেস্ট চলতেছে। হঠাৎ করে তাদের দাবিটা কি বলছে আপনাদের কাছে? কি দাবি দেন? আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এই মত চাই। তোমরা কি সবাই চাও? চলবে না, হবে না, হবে না, চলবে না। আচ্ছা ভাইয়া আপনাদের কি বিষয়টা কি হঠাৎ করে আপনারা? আমরা আজকে যেটা জানতে পেরেছেন, আগস্টের 28 তারিখ প্রিন্সিপাল রেজিগনেশন দেওয়া হয়েছিল এবং এখন আমরা শুনতে পেরেছি কনস্পিরেসি চলছে যে ডেপুটি কমিশনার আমাদের সাপোর্টে নাই এবং বোর্ড অফ ট্রাস্টি আমাদের সাপোর্টে নাই এবং আমরা শুনতে পেরেছি 90% কনফার্মেশন হয়ে গেছে ওরা দুজন আবার ব্যাক করার। এবং এইটা আমরা স্টুডেন্ট কি চাও? চলবে না, এবং আমি আর একটু অ্যাড করতে চাই, আজকে আমরা একটি মানববন্ধন ডেকেছি এবং আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, যদি আমাদের দাবি মানা না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধে রাখবো। আচ্ছা, এতদিন তো ক্লাস তো শান্ত ছিল, আপনাদের তো সবকিছু ঠিকঠাক ছিল, আপনাদের কি দাবি এটাই? আমাদের স্টুডেন্টদেরকে অনর্গল থ্রেট দেওয়া হচ্ছে। স্টুডেন্টদেরকে? হ্যাঁ, আমাদের টিচারদের উপর প্রেসার ধরন করা হচ্ছে। আমাদের যে কারা করছে এইটা আমি মনে করি উনারা যারা চলে গেছেন এই স্কুল থেকে, তাহিয়া সিদ্দিকী মিস এবং এমডি হুসেইন স্যার, উনারা দুইজন সম্মিলিতভাবে পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন স্কুলের বিরুদ্ধে এবং আমরা এটা চাই না। তোমরা কি চাও? আপনারা শুনলেন তাদের বক্তব্য। স্যার বলেন, একটু জিরো স্যার, একটু জিরো বলুন। আমার কথা তোমরা শুনো। এইটা প্রক্রিয়াধীন আছে, এইটার ব্যাপারে আমি এখনো কিছু জানি না, তোমাদেরকে জানাতে পারবো না। যেহেতু এটা বিচারাধীন আছে, তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন দেখতেছি তোমরা মানববন্ধন করতে চাইতেছ, মানববন্ধন করলে শান্তিপূর্ণভাবে করো, উচ্ছৃঙ্খলতা করবে না। কারণ আমি এখনো জেলা প্রশাসনের কাছ থেকে পাই নাই যে ওরা ব্যাক করে আসতেছে, এইটা গুজবও হইতে পারে। আমরা হোসেন স্যারকে চাই না, মানবো না। কি সমস্যাটা কি? 3 মাস থেকে ইনভেস্টিগেশন চলছে। আসলে এতদিন এই ইনভেস্টিগেশন হওয়া উচিত নয়। আমরা সব এভিডেন্স ডিসি সাহেবকে দেওয়া হয়েছে, কিন্তু ওনারা এসে খেয়াল করেন নাই। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে বিপি ম্যামের আবার কামব্যাকের চেষ্টা হচ্ছে।
আমরা সবাই এই স্কুলের সব ছাত্রবৃন্দরা এই দুজনকে আমরা চাই না, আমরা ওদেরকে চাই, আমরা স্কুলে চাই না। এবং আমি আর একটু এড করতে চাই, শুধু প্রেজেন্ট স্টুডেন্ট না, এক স্টুডেন্টের দাবিও মানতে হবে। আমাদের মধ্যে আমাদের প্রাক্তন শিক্ষার্থী, আমাদের পায়েল খন্দকার চাচা, উনি আমাদের এসকেএসসির ফার্স্ট ব্যাচ ও লেভেল দিয়েছেন, উনিও সেইটা মানতে চান না। এই নৈরাচারী শাসক তিনি চান না, এই স্বৈরাচারী বিচার তিনি চান না। তিনি চান সুষ্ঠু সমৃদ্ধ একটি এসকেএসসিটা চলুক, উনারই এটি প্রত্যাশা। আমাদের মধ্যে এই মুহূর্তে পায়েল খন্দকার চাচা উপস্থিত আছে। আচ্ছা, আপনি তো এক্স স্টুডেন্ট, হঠাৎ করে আমরা দেখতেছি আচ্ছা, হঠাৎ করে স্কুলটা শান্ত ছিল, পরীক্ষা চলতেছে, হঠাৎ করে কেন উত্তাল হয়ে গেল? মানববন্ধন নেমেছে, প্রতিটি ছাত্র ছাত্রীরা কিন্তু নেমেছে। সব ছাত্র ছাত্রীরা গতকালকে আমি আইসলাম, তারা সারা স্কুলটা দেখাত আমার স্কুল গিলা, এই স্কুলের আমি আমরা স্কুলের প্রাক্তন পয়লা ব্যাচের ছাত্র এলে কালকে একটা সুন্দর সময় কাটাইবার লাগিয়ে আইসলাম। আইয়ার সবটাও ভালো লাগছে। তার বাদে প্রিন্সিপাল স্যারে আমার ডাকিয়া তার দুঃখ কষ্টর কথা কইলা, স্কুলের এই অবস্থানের কথা কইলা, যে এই স্কুলের বাচ্চাইতে বৈষম্য বিরোধী আন্দোলন যে করুন, যে টিচার হল কখন আসলা এরারে স্কুলটাকে অপসারণ করা হয়েছে। তখন হেরা ব্যাক স্টেজে গিয়া আমার সাইডা স্কুল ব্যাক করতা, যেটা কি ছাত্ররা চান না, কারণ তার বিরুদ্ধে বহু দুর্নীতির ওই অভিযোগ আছে। তো তারা অর্থাৎ আমার আমিও তার লোকে একাত্মতা যে আমরা চাই স্কুলের ভিতরে থাকি স্কুলের টিচার আইতা, বাড়া থাকি টিচার আইতা না। আর বাড়া থাকি যখন কোনো টিচার আয় তাই স্কুলের কিছু বুঝেন না, যেহেতু একটা টিচার ই স্কুলত থাকেন 10-15 বছর ধরে বাচ্চাইন্তর লোকে আপনারা সব আমরা লোকে থাকবা। তারা একটা দাবি করেছে যে গত যে প্রিন্সিপাল বিগত হয়েছেন, তারা আন্দোলন করে চলে গিয়েছেন, উনি আবার বের করার চেষ্টা করছেন। তারা বলছে এটা নিয়েই ওনাদের মূল অবস্থান এই যায়, কারণ যদি ওই প্রিভিয়াস টিচার আবার ফিরে আসেন তাহলে তো আবার সেই দুর্নীতির সব কিছু আবার শুরু হবে। তো বাচ্চারা সবাই, টিচাররা এবং ছাত্ররা সবাই চাইতেছে যাতে এটা না হয়। আপনি স্কুল হিসাবে আপনি সমর্থন পোষণ করছেন? অবশ্যই আমি চাই স্কুলের, এবং কারণ এখানকার সব শিক্ষার্থীরা ওদের ভবিষ্যৎ গড়ার জন্য এখানে এখন পড়ালেখা করবে, এখন পড়ালেখার সময়। কিন্তু এখন যদি প্রশাসন জনাব আমাদের যে ডিসি সাহেব আছেন, উনি তো এই অ্যাসোসিয়েশনে উনি একজন কর্ণধার, উনি মেইন। তো উনি এই পদক্ষেপ আমি আশা করি নেবেন, যাতে বাচ্চাদের এবং প্যারেন্টসদের যে সমস্যাগুলো যেটা উনি অ্যাড্রেস করবেন এবং দ্রুত বাচ্চাদেরকে তাদের ক্লাসরুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। উত্তাল হয়েছে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারা দাবি দেওয়া নিয়ে এখন রাস্তায় নামছেন। এতক্ষণ তারা স্কুলের ভিতরে ছিলেন। তারা এখন রাস্তা ব্লক করার চেষ্টা করছেন। হঠাৎ করে সবাই চলে এসেছেন সিলেট খাজাঞ্চিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ নয়া সড়ক, আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ তারা স্কুলের ভিতরে মানববন্ধন বা বিক্ষোভ করার পরে তারা এখন রাস্তায় নেমে এসেছেন।
স্কুলের সব ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায়। আমাদের দাবি মানতে হবে। আমরা মানববন্ধন লেখা দেখতে পাচ্ছি প্রতিবাদে SKSSC এর সকল প্রাক্তন ছাত্রছাত্রীগণ। এখন ওনারা আবার স্কুলে আসতে যাচ্ছে, অনেক ডেপুটি কমিশনার আমাদের সাপোর্টে নাই, আমাদের সাপোর্টে আমাদের তারা রাস্তা অবরোধ করেছেন। খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবি গণ আন্দোলনের মুখে অপসারিত সাবেক স্বৈরাচারী ভারপ্রাপ্ত অধ্যাপক হুসেন আহমেদ ও উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকীকে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে SKISC এর প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা মানববন্ধন। তাদের ব্যানারে এটা লেখা আছে, আমরা ব্যানারে দেখানোর চেষ্টা করছি। চলবে না, এইগুলো চলবে না, শান্তি চাই, শান্তি চাই, এইগুলো চলবে না, তাই সিদ্দিকী চলবে না, তাই আমি চাই না, উদয় থেকে চাই না, উদয় থেকে চাই না, এইগুলো চাই না, কৃষি কেন সাপোর্টে নাই, চলবে না, চলবে না, শাসক চলবে না, উদয় থেকে চাই না, তাই আমি চাই না, চার দফা দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, তারা ভারতখানা টু নয়াসড়ক পয়েন্ট কিন্তু অবরোধ করে রেখেছেন, রাস্তা অবরোধ করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডের রাস্তা চলাচল বন্ধ। মানে প্রচুর পটেনশিয়াল।
মানব লেখা মাঝে মধ্যে সাইডে সাইডে খাইতো লাইন লাইন দেখাইতো তারা তো এগুলো ব্রেক করে নিচ্ছে ভাই রেডিং করতে বলা না এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্র মুস্তাফিজ খন্দকার পায়েল উনি কিন্তু উপস্থিত হয়েছেন তাদের সাথে একতা পোষণ করছেন। আমি আমাদের প্রাক্তন শিক্ষার্থী পায়েল খন্দকার চাচাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে আসলে দুঃখজনক ব্যাপার, যেসব আমাদের ছাত্ররা স্কুলের বাইরে এসে এখানে রাস্তায় দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমরা চাই ডিসি মহোদয় যাতে অতি সত্বর স্কুলের ভালোর জন্য, স্টুডেন্টদের ভালোর জন্য ওদের দাবি দাওয়া মেনে নিয়ে ওদের সাথে যাতে আলাপ করে ওদের দাবি দাওয়া মেনে নিয়ে ওদের ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। যেসব দুর্নীতি বৈষম্য বিরোধী আন্দোলনে এই স্কুলের ছাত্ররা যে শিক্ষকদেরকে অপসারণ করেছিল, উনারই একজন ভাইস প্রিন্সিপাল তাহিয়া সিদ্দিকী, উনার প্রত্যাবর্তন নিয়েই এই আন্দোলন। এখন ছাত্ররা চাচ্ছে তো আমার বিনীত অনুরোধ প্রশাসন যেন এর ব্যবস্থা অতি সত্বর নেন। প্রধান শিক্ষক আছেন, ছাত্ররা এবং গার্জিয়ানরা উনার উপর পূর্ণ আস্থা রেখে চাচ্ছেন যে উনি যাতে স্কুলের হাল ধরেন, উনি যাতে স্কুলকে এগিয়ে নিয়ে যান। তো সবার পক্ষ থেকে আমি বলতে চাই যেন আমরা উনাকেই রাখি এবং উনি আমাদের স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। ভাই আপনার তো মানববন্ধন লেখা, মানববন্ধনের লাইনে তখন যদি ভালো হয়, বিক্ষোভ না মানববন্ধন লাইনে থাকলে ভালো। সেই পানি সেই মুগ্ধের পানি আমার আন্দোলন। তাই না আসুন আপনার আপনার হ্যাঁ আমরা হোসেন স্যারকে চাই না, চাই না, চলবে না, মানি না, মানবো না, ওনাদেরকে এই ক্যাম্পাসে মানবো না, মানবো না, ওনাদেরকে আমরা এই ক্যাম্পাসে চাই না, চাই না।
আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে একতা পোষণ করেছেন প্রাক্তন ছাত্র খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মুস্তাফিজ খন্দকার পায়েল। তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন তাদের সাথে একতা আন্দোলনে দাবির সাথে একমত পোষণ করছেন তিনি। Ôi, ôi tụi, ôi, hello ôi, đây thì kìa, রাস্তা ব্লক করা হয়েছে নয়া সড়ক থেকে ভারতখানা পয়েন্ট পর্যন্ত। দেখতে পাচ্ছেন দুনো পাশে রাস্তা ব্যারিকেড দিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন এখন পর্যন্ত। আপনারা 1000 মাইসল লাগে 1000 মাইসল আরো 16-17 বছর আগে আসলে কয় অনেক প্রাক্তন ছাত্ররা চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। করছিলাই তুমি আসো, তুমি আন্দোলন আসো না নি? হ্যাঁ ঠিক আছে, পানি খাই যায়। চলে যাবো Arif, betul sok tidak sangat dulu. Jauh lo. Malah. কত বলছিলাম? হ্যাঁ ওই বলছিলাম ওহো আমি পাইছি না পাইছি না বাইরে 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 বাইরে
বেশিরভাগ অনেকেই প্রাক্তন স্টুডেন্ট সকল আইছে। মোবাইলও টাকা আছে নি আপনার? আমার বুড়ো ফোন দিতা আছে আছে নাম্বার আছে নাকি বুড়ো নাকি নিউজিল্যান্ড 01 Lagi baca. Itu jangan lu ches nih, kita. Enak tani. ঠিক আছে আগামীর ভবিষ্যৎ বলা দই তো তোমার নাম কিটা রাহাত কোন ক্লাস হ্যাঁ ঠিক আছে কারণ যে বর্তমান প্রিন্সিপাল উনি বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা ক্লাসে ফিরে যাও স্কুলে ফিরে যাও হ্যালো সব স্কুলের এই পাশে দাঁড়াও ওইদিকে মুখ করে দাঁড়াও স্যারে ভিতরে নিয়ে যাচ্ছেন সব ছাত্রদেরকে ভিতরে নিয়ে যাচ্ছেন স্যারে ক্লাসের দিক দিয়ে স্কুলের ভিতরে নিচ্ছেন বর্তমান প্রিন্সিপাল তিনি সবাইকে নিয়ে যাচ্ছেন রাস্তা ছাড়ার জন্য তিনি অনুরোধ করছেন প্রিন্সিপাল স্যারে কিন্তু ছাত্রছাত্রীদেরকে এবং এক্স স্টুডেন্টরা কিন্তু সরিয়ে নিচ্ছেন রাস্তা ক্লিয়ার করছেন তারা এবং তারা স্কুলের পাশে চলে যাচ্ছেন ইতিমধ্যে স্কুলের পাশে তারা চলে যাচ্ছেন আমার যাও রাস্তা আপনারা কি রাস্তা ক্লিয়ার করছেন? আমরা প্রিন্সিপাল স্যারের অনুরোধে আপাতত স্কুলের সীমানায় আমরা যাচ্ছি। প্রিন্সিপাল স্যার আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেওয়ার করে স্কুলের ভিতরে থাকি। স্কুলের সামনের গেটে চলে আসে। হ্যাঁ আমি একটু পরে একটা আপডেট দিব। দয়া করে আমরা সব ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্য করতেছি সবাই যাতে রাস্তা ক্লিয়ার করে আমরা আমাদের সামনে যাই, আমরা যাতে জনসাধারণের কোনো অসুবিধা না ঘটাই। দেখছেন প্রাক্তন ছাত্র মুস্তাফিজ খন্দকার পায়েল উনি ছাত্রছাত্রীদেরকে তারা ভিতরে নেওয়ার চেষ্টা করছেন। মানববন্ধনের যে শাড়িটা এই মানববন্ধনের শাড়িটা তৈরি করছেন এবং যানবাহন চলাচলে তারা ক্লিয়ার করছেন। ধন্যবাদ। আপনারা কি রাস্তা ক্লিয়ার করছেন নাকি রাস্তা আপনারা? আপনাকে জনসাধারণের সুবিধার জন্য আপনারা সরে যাচ্ছেন নাকি? না ডিসি থেকে
স্যারের বক্তব্য শুনে হলো কিছু একটু শান্ত হোক, আমাদের একটা আপডেট আছে। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ আগে ডিসি মহোদয়ের সাথে কথা বলেছেন এবং উনি স্যার আমাদেরকে একটা আপডেট দিবেন, আশ্বস্ত করেছেন আমাদের জন্য একটা ফলপ্রসূ রেজাল্ট আসবে। আমরা এখন স্যারের মুখ থেকে শুনবো। তোমরা একটু সবাই দয়া করে একটু কাম থাকো, কোয়াইট থাকো। হ্যাঁ আপু আমি এই মাত্র তোমরা আন্দোলন করার সাথে সাথে আমি ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করি। ওনাকে বলার পরে উনি সাথে সাথে আমাকে বলেন যে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরিয়ে দেন এবং ওদের প্রতিনিধি নিয়ে আমার কাছে আসেন, আপনি এক্ষুনি আসেন। এই আশ্বাসের প্রেক্ষিতে তোমাদেরকে অনুরোধ করব, প্যারেন্টস এবং শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে কয়েকজন আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করব আর তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন তোমাদের কথা শুনবেন, আমাদের ওনার সাথে দেখা করা দরকার। আমি এই অনুরোধ তোমাদেরকে করলাম, তোমরা ক্লাসে ফিরে যাও, তোমাদের প্রতিনিধি দাও, আমিও যাবো তোমাদের সাথে, আমিও তোমাদের সাথে যাবো জেলা প্রশাসক মহোদয়ের সাথে। ধন্যবাদ সবাইকে। আমাদের ইমান ডিসি সাহেবের কাছে পৌঁছেছেন, উনি আশ্বস্ত করেছেন যে এসব কিছু নাকি গুজব। তো গুজব যেহেতু তাহলে আমাদের আর চিন্তার কোনো বিষয় নাই, উনি আশ্বস্ত করেছেন। তো আমরা যাব, তোমাদেরকে সাথে নিয়ে যাব। আমরা যারা এক্স স্টুডেন্ট আছি আমরাও যাব, তোমরা যারা এখনকার স্টুডেন্ট আমরা সবাই মিলে স্যারকে নিয়ে যাব, যে আমাদের দাবি দেওয়া ওনার সাথে সবকিছু লিখিতভাবে পরিষ্কার করে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। আশা করি এখন তোমরা সবাই তোমাদের ক্লাসে ফিরে যাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ হবে। ধন্যবাদ। মামনি লাগাইতে হবে, মন আমার লাগাইতে লাগাইতে হবে। তাড়াতাড়ি বন্ধু সংসদপত্র আবার ওই 5 তারিখ বাদে প্রসাদ করবে কি ঢুকতে এবং ভাই আন্দোলনটা আসলে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সময়,
যখন এই স্কুলের ছাত্ররা অভিভাবকরা তখনকার প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে অনেক অভিযোগের প্রেক্ষিতে ওনাদেরকে স্বেচ্ছায় ওনারা রিজাইন করেন, প্রেশারে, ছাত্রদের প্রেশারে ওনারা রিজাইন করে চলে যান। বিগত 2-3 দিনের মধ্যে একটা গুজব চলছিল যে ওনারা আবার ওনাদের পদে বহাল হয়ে ফিরে আসবেন, কারণ আমাদের এখানকার বর্তমান যে প্রিন্সিপাল স্যার আছেন উনি অ্যাক্টিং প্রিন্সিপাল, তো ওনাকেও ফুল প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিদায় আমি গতকালকে এসেছিলাম এমনি বেড়াতে, তখন প্রিন্সিপাল স্যার বললেন আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, প্রথম ব্যাচের 1990 সালের ও লেভেলের ছাত্র, তো আমি এখানকার সবার মধ্যে সিনিয়র, তো ওনাদের ডাকে, এখানকার স্টুডেন্টদের টিচারদের ডাকে আমি আসলাম। আমিও একজন প্রবাসী, ইংল্যান্ডে থাকি। আমার নাম মুস্তাফিজ খন্দকার। আর যার দরুন আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যই ছিল যাতে ডিসি সাহেব ওনাদের বর্তমান সুবিধা অসুবিধাগুলো ওরকম কানে নিচ্ছিলেন না, তো যার দরুন এই অবস্থানের প্রেক্ষিতে উনি এখন সদয় হয়েছেন যে উনি বলতেছেন এগুলা সব ভুয়া, ঠিক না, কেউ আবার ফিরত আসবে এইসব রাজনৈতিক ব্যাপার স্যাপার স্কুলে জড়ানোর জন্য। তো আমরা চাইবো স্কুল রাজনীতি মুক্ত থাকবে, ছাত্ররা আসবে, তাদের লেখাপড়া করবে, গার্জিয়ানরা নিশ্চিত থাকবে যে তাদের বাচ্চারা এখানে সেফ এবং পড়ালেখাতেই মনোনিবেশ করবে, এই আন্দোলনের জন্য ওদের সময় নষ্ট করবে। তো আমরা আশা করব আমরা একটু পরে যাব ডিসি মহোদয়ের সাথে, প্রিন্সিপাল স্যারকে নিয়ে, উনি বলেছেন ওনার সাথে দেখা করার জন্য। আমরা ওখানে যেয়ে ওনার সাথে পরিষ্কার করে সব কিছু ছাত্রদের যে দাবি দেওয়া ওগুলো আমরা আদায় করে ইনশাল্লাহ ফিরব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে খাজানশিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের গার্জেনদের পক্ষ থেকে আপনারা এতক্ষণ আপনারা দেখলেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা মিলে কিন্তু আন্দোলনে নেমেছিল। তাদের দাবি বা তাদের বক্তব্য উঠে এসেছে যে আগে যে প্রিন্সিপাল এবং মিসেস ছিলেন তারা কিন্তু তাদেরকে আন্দোলনের মাধ্যমে কিন্তু বিতাড়িত করেছিল, ঠিক সেই প্রিন্সিপাল আবারও চেষ্টা করছেন যে এই স্কুল বা কলেজে ঢোকার জন্য। ইভেন কি তাদের বক্তব্য এসেছে, ছাত্রদের বক্তব্য এসেছে, ছাত্রদের অনেকে কিন্তু উনি ভয়ভীতি দেখিয়েছেন। যেহেতু আমরা শুনতে পেয়েছি, আপনারা আমাদের লাইভে দেখে থাকবেন, ছাত্ররা বলেছে তাদেরকে কিন্তু আগের প্রিন্সিপাল ভয়ভীতি দেখিয়েছেন, কিন্তু দেখিয়েছেন। আমরা আরও কথা বলেছি, এক্স যে স্টুডেন্ট ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজ খন্দকার, তিনিও কিন্তু এসেছেন। তারা ওনার মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে এই স্টুডেন্টরা যারা আন্দোলন করে যাকে কলেজ থেকে বের করে দিচ্ছে দুর্নীতির জন্য এবং আওয়ামী ফেসিদের যে মদত ছিল সেজন্য এই প্রিন্সিপাল এবং যে মিসেস ছিলেন তাদেরকে কিন্তু তারা বিতাড়িত করেছিল, আন্দোলনের মধ্যে অবরোধ করে। এতদিন পরে সেই প্রিন্সিপাল এবং যে মিসেস আছেন তারা কিন্তু বিভিন্ন আমরা বক্তব্য শুনেছি, আমাদের তারা বক্তব্য দিয়েছে, যেটা বলে দিয়েছে বিভিন্ন রাজনীতিক মতপস্য হয়ে রাজনীতি যারা করেন, অনেক দলের রাজনীতি করেন, তাদের কাছে উনি গেছেন। যাওয়ার পরে উনি একটা প্রেশার কিট করছেন যে এই স্কুলে আবার আসা গেল। আপনার চিন্তা করুন, তিনি যদি আবার আসেন, যারা আন্দোলন করে তিনি যদি আবার ব্যাক করেন এই কলেজে, যারা আন্দোলন করে ওনাকে বিতাড়িত করেছিল তাদের কী অবস্থা হবে, তাদের ফ্রেন্ডের কী হবে, অভিভাবক যারা আছে তাদের কী অবস্থা হবে। আপনারা লাইভে সব কিছু দেখেছেন, বিবেক বিবেচনা আপনাদের, সত্য ন্যায় পথে নিউজ আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে।